মায়ের জন্য যাব না, আপার জন্য যাব না, দুলা ভাইয়ের জন্য যাব না, আমি এই গ্রামের কাউকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানে থাকবো। আমি না ঢাকা শহর থাকতে থাকতে মানে দেয়ালের মধ্যে, চার দেয়ালের মধ্যে শুধু রোবটই হয়ে গেছি। আমি না বুঝি নাই যে একটা মেয়ের জীবন তো আসলে এরকমই হওয়ার কথা। শ্বশুর বাড়ি আসবে, শ্বশুর বাড়ির মানুষের জন্য রান্না করবে, সবাই যখন খেয়ে বলবে আরে বাহ, আন্নের বউয়ের হাতে রান্ধন তো খুব মজা, খুব ভালো লাগছে। আর আমি এমন না আম্মা, ও বলছে না যে আপনার কথা শুনে আমি করছি না, আমি আসলে এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আমার খারাপ লাগতো না, যে গোবরের গন্ধ আমার কাছে খুব বাজে লাগতো, ওই গোবরের গন্ধ এখন আমার খারাপ লাগে না আম্মা। আমি যাব না ঢাকা। আমি আসলে মা সবকিছু মায়ে পড়ে গেছি। আমি এখান থেকে যেতে পারবো না। আমি এখানে না নিঃশ্বাস নিতে পারতেছি সুজন, আমি ঢাকা গেলে নিঃশ্বাস নিতে পারবো না। সম্পত্তি আগে না, আমার কাছে মায়া আগে, আমি যাব না, যাব না মা, আমাকে মাফ করে দেন আপনি। কি হয়েছে বৌমা? মা, এই বাড়িতে যখন আমি প্রথম বউ হিসেবে ঢুকবো তখন হয়তো সম্পত্তির কারণে এসেছিলাম, কিন্তু এখন আমার কাছে সম্পত্তির থেকে আপনারা খুব জরুরি। আমি আর একবার আপনার বৌমা হতে চাই, আপনি আবার আমাকে বরণ করেন, মন থেকে আমি আপনার বউ হতে চাই। থাক থাক থাক। জাস্ট এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, শুধুমাত্র এই দিনটার জন্য। মানে তুমি যখন বারবার বলতেছিলা যে তোমার পক্ষে কোনোদিন গ্রামে আসা সম্ভব না, গ্রামে থাকা সম্ভব না, আমার মা, আমার আত্মীয় স্বজন কেউই আমার বাড়িতে, মানে তোমার বাড়িতে এলাও না। আমার যে ওই সময়টা কত কষ্টে কেটেছে সুইটি, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি যখন সবকিছু মাকে এসে বললাম, আমার মা কি বললো জানো? বল বাবা, আমাদের নিয়ে তুই চিন্তা করিস না, বৌমা যেটা বলে তুই সেইটাই কর, তোর সুখে থাকাটা জরুরি, তোর সুখ মানে আমার সুখ। মা মুখে এই কথা বললো, তার চোখ বলছিল ভিন্ন কথা। কারণ আমি জানি আমার মায়ের সুখ আমি ছাড়া পরিপূর্ণ না সুইটি। কারণ আমার মায়ের সুখের বড় একটা অংশ জুড়ে আমি একটা উভয় সংকটে পড়ে গেলাম। কারণ আমি তোমার